ভোটের আগে উত্তেজনা নানুরের থানার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপির কর্মী নেতা তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে এবং রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে হাত তালি দিয়ে সেই বিক্ষোভ শুরু হয়েছে। নানুর থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভে সামিল রয়েছে বিজেপির প্রার্থী খোকন দাস, তিনি নিজে রয়েছেন এবং খোকন দাস তিনি অভিযোগ করছেন যে তাদের কর্মী সমর্থকদেরকে হুমকি পাশাপাশি মারধর করা হচ্ছে এবং শুধু নানুরে একটা গ্রাম নয়, বিভিন্ন জায়গাতে তাদের কর্মীদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করছে এবং হুমকি দেওয়া হচ্ছে এবং এই অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকেই ঠেলেছে বিজেপির প্রার্থী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি কাজল শেখ, তিনি জানাচ্ছেন যে এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠী কোন্দল, এখানে তৃণমূলের কোনো ভূমিকা নেই। আর মিথ্যা অভিযোগ করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপির কয়েকজন লোক। এই পাল্টা অভিযোগ করেছে কাজল শেখ এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী খোকন দাস তিনি কিন্তু রীতিমতো অবস্থান বিক্ষোভে বসেছে নানুর থানার সামনে এবং এই পুরো ঘটনার এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি থানার সামনে কেন্দ্র বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনা তদন্তে নানুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কারা জড়িত রয়েছে পুরো ঘটনা তদন্ত কিন্তু নানুর থানার পুলিশ ইতিমধ্যেই সেই ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা আজকেই দেখেছি জেলা শাসক তিনি পরিষ্কার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে কোনো রকম কোনো জায়গাতে অশান্তি বরদাস্ত করা যাবে না। পাশাপাশি বীরভূমের পুলিশ সুপার তিনিও কিন্তু পরিষ্কার জানিয়েছে কোনো রকমভাবে কোনো অশান্তি বরদাস্ত করা যাবে না এবং এরপরই দেখতে পাচ্ছি বীরভূম জেলা পুলিশ কিন্তু কার্যত তদন্তে নেমেছে এবং কেন্দ্র বাহিনীকে নিয়ে তারা কিন্তু বিভিন্ন গ্রামে রুট মার্চ করছে। যদিও বিজেপির পরিষ্কার অভিযোগ যে এর সত্ত্বেও বিজেপির কর্মী সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, যদিও শাসক দল তৃণমূল পরিষ্কার অভিযোগ অস্বীকার করেছে। আমরা কথা বলবো বিজেপির প্রার্থী এবং যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে কথা বলবো, তারা কি জানাচ্ছেন শুনবো। আমরা আজ খোকনদার প্রচারে গেছিলাম 7-8 জন, তার মধ্যে 2 জন বাড়ি গেছিল, 2 জনকে মারধর করছিল বলে আমি স্টান্ডি থেকে বাড়ি যাই। তার মধ্যে আমাকে কাকুনের মোড় থেকে আমাদের 3 জনকে মারতে পাটে উঠিয়ে নিয়ে যায়, পাটে উঠে মোবাইলগুলো কেড়ে নেওয়া হয়। তারপরে মোবাইলগুলো কেড়ে নেওয়ার পর আমাদের ঘুষি, হাত দিয়ে ঘুষি, থাপড়া এসব করেছে। প্লাস এটা বলেছে যে চুপচাপ ঘরে ঢুকে যা, নইলে কিন্তু ভবিষ্যতে খারাপ হবে আর গ্রামে বাস করতে পারবি না, ভোট পর কিন্তু তোদেরকে জ্বালিয়ে দেবো, এইরকম ধরনের মারধর করেছে। তাদের নাম হচ্ছে, আমাকে মারেছে রাজেশ মল্লিক, ন্যায় মল্লিক, 2 জন, আর মেরেছে আরো তো অনেক লোক ছিল, তারা সবাই অন্যজনকে মেরেছে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুসারে তাদেরকে এখনো পর্যন্ত তারা কেন ঘুরে থাকবে? এই ধরনের মস্তান মাফিয়া গুন্ডাদেরকে জেলের ভেতর থাকার কথা। তাই প্রশাসন এখানে দলদাসে পরিণত হয়েছে, তার জন্য আমরা থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। এবং কালকে এই খালা গ্রামের একটি শিব মন্দির প্রতিষ্ঠার সময় সেখানে জয় শ্রীরাম বলার কারণে 100টি হিন্দু পরিবারের উপর রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত তাদের উপর হামলা চলে, তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাই তারা এখনো পর্যন্ত ভয়ে কমপ্লেন করতে পারেনি। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন সেখানে গিয়ে শুধুমাত্র ঘুরে তারপরে চলে আসে, কিন্তু সেই ব্যবস্থা তারা কেন করলো না? পরবর্তীকালে প্রশাসন যাওয়ার পরে তাদের উপর আবার হামলা হলো কেন? প্রশাসন কেন তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ? কেন সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হবে? সেই বিষয় নিয়ে আমরা প্রশাসনকে আজকে বলতে এসেছি। এবং আমার এই নবস্থায় গ্রামে আমার বিজেপির কার্যকর্তারা আমাদের প্রচারে আসার পর সেখানে বাড়ি ফেরার পথে তাদেরকে তৃণমূলের কার্যকর্তারা এবং মস্তান বাহিনীরা তুলে নিয়ে পার্টি অফিসে তাদেরকে মারধর করা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা যদি কোনো রকম কমপ্লেন করো তাহলে তোমাদেরকে প্রাণে মেরে ফেলবো। তাই আমরা বলতে চাই যে তাদেরকে কমপ্লেন করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন তাদেরকে অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন তারা ঘুরে বেড়াচ্ছে? তাদের জেলের ভেতরে থাকার কথা। যে সমস্ত এলাকায় যারা মস্তান মাফিয়া গুন্ডা রয়েছে, নির্বাচন কমিশনার ফুললি বলেছে যে যারা ভোটারদেরকে প্রভাবিত করবে এবং বিরোধীদের উপর আক্রমণ হুমকি হুঁশিয়ারি দিবে তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে। তো তারা এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না? অবশ্যই জানিয়েছি অভিযোগ। অবশ্য কমিশনারকে অভিযোগ জানিয়েছি মেল করে। আমরা আগামী দিনে আরো যে ঘটনাগুলো ঘটছে সেই কমিশনকে জানাচ্ছি সব বিষয়ে।
তার বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন। সেই বিষয় নিয়ে আজকে এই থানা ঘেরাও করছি আমরা। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন যে আপনারা অভিযোগ জানানোর পরও আপনাদের দাবি মতো কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন্দ্র বাহিনীদেরকে মিসগাইড করা হচ্ছে, তাদেরকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা, যে এলাকায় হুমকি দেওয়া হচ্ছে, যে এলাকায় সন্ত্রাস করা হচ্ছে, যে এলাকায় ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, সেই এলাকায় না ঘুরিয়ে যেখানে তৃণমূলের সমর্থক আছে সেই জায়গায় দাঁড় করিয়ে বলা হচ্ছে যে আপনাদের কোনো ভয় নেই তো, আপনাদেরকে কেউ হুমকি দিচ্ছে না তো। এই ধরনের নাটকীয় কাজ শুরু করছে নানুর প্রশাসন। তাই আমরা থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। যদি সঠিক নিরপেক্ষভাবে যদি না কাজ করে পুলিশ প্রশাসন, আমরা এই থানায় বসে থাকবো। আজ তো নানুরে একাধিক জায়গাতে রুট মার্চ করেছে কেন্দ্র বাহিনী। দেখুন, রুট মার্চ করতে আমরা কমপ্লেন বারবার জানানোর পরে আজ থেকেই একটু সক্রিয় দেখছি, কিন্তু এখনো পর্যন্ত যে এলাকাগুলো সন্ত্রাস হচ্ছে সেই এলাকাগুলো এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমরা সেই এলাকার সম্বন্ধে প্রশাসনকে জানিয়েছি, সেগুলো যাতে রুট মার্চ হয়, সেখানে যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, সুরক্ষা থাকতে পারে, সেই বিষয়ে ব্যবস্থা করতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস জেনে গেছে যে তারা নিশ্চিত আর ক্ষমতায় থাকছে না পশ্চিমবঙ্গে, এবং নানুরের হার নিশ্চিত। তাই তারা সন্ত্রাসকে তাদের হাতিয়ার বানিয়ে তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে এই নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে। কিন্তু সেগুড়ের বালি এবারে তা হতে দেব না। এ খেলোয়াড় অন্যরকম খেলোয়াড়, এবারে তা হতে দেব না। আমরা প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এবং নির্বাচন কমিশনার সঠিকভাবে ভোট না করাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ছাড়বো না। আমরা রাজপথে থাকবো, আমরা আমাদের গণতন্ত্রের দাবি রাখবো। আমাদের দাবি নিয়ে যতক্ষণ না বিচার পাচ্ছি তার বিষয়ে আমরা লড়াই করে যাব। নানুরের বেশ কিছু গ্রামে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে নানুর থানায় বিক্ষোভ দেখানো হয়েছে এবং বিজেপির প্রার্থী ঘেরাও করা হয়েছে থানা। দেখুন, বিজেপি নানুর কেন সারা বাংলাতে আছে নাই আমি বলবো না, কারণ ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা মৌলবাদী হিন্দু তাদের একটা অংশ বিজেপির সঙ্গে আছে, আর যারা বামফ্রন্টে হারমাত তাদের একটা অংশ বিজেপির সঙ্গে আছে। এবার প্রবীণ যারা পুরাতন বিজেপি আর যারা নতুন বিজেপি, ওদের দুটো দলের মধ্যে একটা ঝামেলা অন্তদ্বন্দ্ব বরাবরই আছে, সেটাই চলছে। তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো ঝামেলা করার প্রয়োজন নেই, কারণ তৃণমূল দল নানুর বিধানসভা এত শক্তিশালী আছে। গত লোকসভা নির্বাচনে বীরভূম জেলার 11টা যে বিধানসভা সর্বাধিক ভোটে বিরোধীদের পিছিয়ে রেখেছিল। তারা আঙুল তুলছে টিএমসি। আঙুল তোলা ছাড়া কাজ কি আছে ওদের? টিএমসি ছাড়া টিআরপি পাবে না, টিএমসি ছাড়া বিজেপি টিআরপি পাবে না। টিআরপি বাড়ানোর জন্য থানা ঘেরাও করছে, টাকা দিয়ে এসসি এসটি সম্পদে মানুষকে অর্থে মধ্যে আসক্ত করে ভুল পথে পরিণত করবে, রাতের অন্ধকারে টাকা নিয়ে মানুষকে দেবে। 2021 নির্বাচনে আমাদের পাশে বসে আছে নানু বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। 21 নির্বাচনে বিধানচন্দ্র মাঝির এগেনস্টে যিনি বিজেপি প্রার্থী ছিলেন, 21 থেকে 25 তিনি কি একবারও এসেছেন নানু বিধানসভা কোনো এরিয়াতে কোনো মানুষের সুখ দুঃখ আপদ বিপদে? এই বিধানে 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের ভাষা ছিল। সর্বতই মানুষ কার পক্ষে রায় দেবে আপনারা বলুন? তারা সকলেই লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজের দিবে, 3 নম্বর সুইচ টিপে বিধানকে আশীর্বাদ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, এটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে, বিধান থেকে শুরু করে ফ্লিপ থেকে শুরু করে নানুর বিধানসভা যারা ইয়াং ইয়ার্সার নব যৌবন আমাদের যারা মামাটি মাসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সৈনিকের আছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নগুলো পৌঁছে দিয়েছে, মানুষকে পরিষেবা তৃণমূল কংগ্রেস দিয়েছে। দেখুন না, এর চক্করে বিজেপি সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করে দিল। আমি নানুর বিধানসভা কথা যদি বলি, এই চক্করে সারা বাংলার মানুষ, সারা নানুর বিধানসভার মানুষ যখন বিভ্রান্ত, তখন তাদের পাশে কে ছিল? BLA-2 তৃণমূলের, অন্য কোনো দলে কিন্তু ছিল না। সর্বত মানুষ তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে। শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা বাংলা মানুষ। এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতীত অন্য কারো পাশে থাকবে না। সামনে যে নির্বাচন 4 তারিখে গণনা হবে, কাউন্ট হবে। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে একটু মিলিয়ে নেবেন। নানুর বিধানসভা আমার মনে হয় 11টা বিধানসভা থেকে সর্বাধিক ভোটে বিরোধীদের পিছিয়ে যাবে।